আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখেন আজকে কিন্তু ঢেঁড়স ক্ষেতের জন্য মারাত্মক ক্ষতিকর পোকাগুলো দেখিয়ে দেব এবং কি কি বীজ ব্যবহার করবেন তাও অবশ্যই দেখিয়ে দেব। এই দেখেন আমার স্ক্রিনে খেয়াল করেন। তো এ টু জেড আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে বীজ গুলতে হয়, কিভাবে দিতে হয়, সম্পূর্ণ দেখিয়ে দেব। এই দেখেন অ্যামাকর এই ওষুধটা আপনার দেখা গেছে পাতা একটা। তো এই দেখেন আমি কিন্তু প্রথমে কেটে নিচ্ছি, এখানে একটু বেশি করে কাটবো। দেখেন তারপরে কিন্তু এই দেখেন ট্যাঙ্কির ছাঁকনি যেটাকে বলি সেটাকে ঢেলে দিলাম, পরে আস্তে আস্তে পানি দেবো। তার মধ্যে আবার দেখা গেছে সুন্দর করে গুলে নেবেন, কেননা বীজ যেরকম ভালো এরকম ক্ষতিকর। তার জন্য এই দেখেন আজকে কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন যাতে করে আপনাদের উপকার আসবে, ইনশাল্লাহ অনেক 100% উপকার আসবে। দেখেন আমি কিন্তু এই যে অ্যামাকর যে ওষুধটা দিয়েছি, তো ঢেঁড়স ক্ষেতের জন্য অনেকটা শক্তিশালী বিষ ইউজ করতে হয়, যার জন্যই কিন্তু আমি দেখেন দেখে দিয়েছি গাছ সহ দেওয়াবো ইনশাল্লাহ। চোখ রাখেন, দেখেন আমি কিন্তু ট্যাঙ্কের ডান্ডা দিয়ে পুরা পানি একদম মিশিয়ে নিচ্ছি। অ্যামাকরের সাথে কিন্তু আমি আরেকটা ওষুধ দিব, অবশ্যই ভিডিওটা দেখেন, দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখেন আমার কিন্তু অ্যামাকর মিশানো শেষ। তো এই দেখেন অ্যালেক্স নামে এই বীজটা অনেকটা কার্যকরী, করবিল কোম্পানির ওষুধ, কিন্তু অনেকটা পাওয়ার। দেখে গেছি এই কট্টরটা সাধারণত 180 টাকা 200 টাকা দাম নেয়, তো অনেক ভালো একটা বিষ। তো এই দেখেন অ্যামাকরটা কিন্তু আমি খুলতেছি। এক ট্যাঙ্কির মাঝখান থেকে অ্যামাকর কিন্তু সর্বোচ্চ 1.5 কুলুপ দিবেন, মানে সর্বোচ্চ 1.5 কুলুপ দিবেন, অনেক শক্তিশালী বীজ তো তাই সর্বোচ্চ 1.5 কুলুপ দিবেন। এ দেখেন আমি কিন্তু আস্তে আস্তে দেখেন খুললাম। তারপরে এই দেখেন আমি এই যে অ্যামাকরটা এই যে 1.5 কুলুপ দিব, এই যে দেখিয়ে দিচ্ছি। এ দেখেন 1 কুলুপ মুখ করে দিলাম। দেখেন আর হাফ কুলুপ দিব, দেখেন এই হাফ কুলুপ। তো এই যে 1.5 কুলুপ ওষুধটা কিন্তু দিলাম, চাটকিটা সহ কিন্তু আমি ট্যাঙ্কি দিয়ে যে মিক্সার করে দিয়ে দিয়েছি, কেননা চাকটির মাঝখানে অনেকটা ওষুধ ছিল তাই। তো এই দেখেন আমার কিন্তু বিষ ট্যাঙ্কিতে দেওয়া শেষ। তো ওই দেখেন বীজ দেওয়ার সময় অবশ্যই সাবধানতা থাকবেন, কেননা বীজ দেওয়ার সময় মাস্ক ব্যবহার করবেন, দেখা গেছে ফুলাতা জামা পিনবেন। এই দেখেন তারপরে কিন্তু অ্যালেক্সের পরে কিন্তু এই দেখেন আমি কিন্তু এই যে ট্যাঙ্কিতে পানি মিশিয়েছি, তারপরে কিন্তু আবার ডান্ডা দিয়ে নেড়ে দেব, কারণ বীজ যদি গোলাপ থাকে জমা হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, যার কারণে কিন্তু এই দেখেন আমি আবার পানি দিতেছি। তো অ্যামাকর যে বীজটা দিলাম অবশ্যই খেয়াল রাখবেন, ওইটা এক পাতা এক ট্যাঙ্কিতে ব্যবহার করবেন ঢেঁড়স ক্ষেতের জন্য। আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র ঢেঁড়স ক্ষেতের জন্য, অবশ্যই খেয়াল রাখবেন। তো এই দেখেন আমি কিন্তু এই যে পানি সম্পূর্ণ দেওয়া শেষ, এই জন্য আমি আবার মিশাবো ডান্ডা দিয়ে। দেখেন তো এই দেখেন আমি আবার কিন্তু ডান্ডা নিয়ে দিয়েছি যে আমার পানিগুলাই। দেখেন আমি কিন্তু মিশিয়ে একদম ফ্যানটা তুলে দেবো। দেখেন এই যে আস্তে আস্তে কিন্তু ফ্যানটা উঠে পড়ছে। এই যে যত সুন্দর করে মিশাবেন স্প্রেটা তত কাজ করবে। সবাই তো এই জিনিসটা বুঝে না, অনেকে কী করে ট্যাঙ্কির মধ্যে ওষুধ দিয়েই মানে বীজ দেওয়া শুরু করে, কিন্তু ওষুধ যদি সম্পূর্ণ ভালোভাবে না গুলে তাহলে দেখা গেছে আপনাদের জমিতে কাজ করবে কম, মানে কাজে আসবে কম। তো এই দেখেন এই যে শেষ আমার কিন্তু বিষ মিশানো শেষ। দেখেন তো এই যে আমি কিন্তু বিষ মিশিয়ে ফেলেছি। তো এই দেখেন আমি কিন্তু যে কান্দে নিলাম, আমি একটু যেটা আজকে দেখিয়ে দেবো যাতে করে আপনারা আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন। এই যে দেখেন আমার ক্ষেতটা মাশাআল্লাহ সাইড দিয়ে করেছি কিন্তু আমি শশা। তো এই দেখেন আমার এই যে পুরা ক্ষেতটাই কিন্তু ঢেঁড়স, এই যে দেখাচ্ছি। এই দেখেন এই যে পুরা ক্ষেতটাই কিন্তু আল্লাহর মধ্যে ঢেঁড়স করেছি, 2 কাঠা জমিনে আমি ঢেঁড়স করেছি। তো এই দেখেন আমি কিভাবে বীজটা ইউজ করি বা কিভাবে বীজ দিতে হয় অবশ্যই দেখে নেবেন, কিন্তু বীজ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, কেননা বীজটা আসরের পরে দিতে হয়, মানে 4টার পরে, বিকাল 4টার পরে দিতে হয়। এই দেখেন আমার ক্ষেত মাশাআল্লাহ অনেক সুন্দর।
তো যে কোনো গাছের পরামর্শ লাগলে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি করে, কেননা আমি সবসময় শিক্ষণীয় ভিডিও করি, যাতে করে আপনাদের একটা শেয়ারের কারণে যদি একটা লোক বা একটা সবাই শিখতে পারে। তো এইভাবে কিন্তু এই দেখেন বীজটা ইউজ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।